উপরের জায়গাটাকে আমি কেটে নিব আর স্নোম্যান হয়তো আমি এই কালারটা দিয়ে বানাবো। এটা হচ্ছে না কেন? তার নিচে দিয়ে একটা আমার তো অনেক বেশি সুন্দর লাগতেছে। এর জন্য লাল কালার ক্লেটাকে নিয়ে নিয়েছি। স্নোম্যানের মাফলার পরিয়ে দিলে এটা শেষ হয়ে যায়। একটা আরেকটার সঙ্গে লেগে কেন যায়? এটা হচ্ছে আমার একটা আইটেম। থেকে ইজি হচ্ছে এইটা এইটা সবগুলো ইজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি সামিয়া শাহরিয়া। আজকে আমি ক্রিসমাস ডে রিলেটেড একটা ভিডিও বানাবো, যেমন ক্রিসমাস ডে, তারপরে স্নোম্যান, তারপরে স্নো। এটা বানাতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, আর এটা আপলোড করতে করতে হয়তো ক্রিসমাস ডে বা 25শে ডিসেম্বর এসেও যাবে। তো আজকে 24শে ডিসেম্বর আমি এটাকে বানানোর জন্য বসেছি, দেখি এটাকে কোন দিন এডিট মেডিট করে আপলোড করতে পারি। তো আপনারা এই ভিডিওটাকে একদমই মিস করবেন না। এখনো যদি আমার ভিডিওটাতে লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক করে দেন, আর পুরোটা ভিডিও দেখতে থাকেন যে আমি কি করি, কিভাবে তৈরি করি। প্রথমে আমি স্নো বানাবো, এটার জন্য কটন বাড নিয়ে নিয়েছি। কটন বাড দিয়ে স্নো বানাবো। তো স্নোটাকে শুরু করা যাক। কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রথমে আমি কটন বাড গুলোকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দুইটা দিয়ে দিয়েছি, তারপরে এদিক দিয়ে একটা, ওই দিক দিয়ে একটা দিব, তারপরে এই দুই সাইডে আবার দুইটা দিয়ে দিব। এটা আরেকটু ক্লোজ আসবে কারণ এইগুলোকে আমি গ্লো গান দিয়ে লাগিয়ে নিব, তো আরেকটু ক্লোজ আসবে। আমি হট গ্লু গান গরমে লাগিয়ে দিয়েছি, আর এখানে একটা স্নো বানিয়ে দিয়েছি। এখন এটা গরম হলেই আমি এটার মধ্যে দিয়ে দিব। এটাকে দেখান, এই স্নোটার উপরে দিয়ে দিব। তারপরে এটাকে আর একটু সুন্দর করবো, চারদিক দিয়ে আরো বেশি কটন বাড লাগাবো। এখন আমি পোড়াটার মধ্যে গ্লু গান লাগিয়ে দিব। এগুলাকে একটু কাছে নিয়ে লাগাবো, এই গ্লুটাকে ছড়িয়ে নিই। আর একটু লাগবে, এই দিক দিয়েও লাগিয়ে দিই যাতে এটা না ভাঙে। হ্যাঁ, এটা হয়েছে। এদিক দিয়ে আর একটু লাগবে মনে হয়। হ্যাঁ, এখন আমি কটন বাডগুলোকে হাফ করে নিচ্ছি। এটাকে ওটার মাঝখান দিয়ে লাগাতে হবে। এখন এগুলোকে এটার উপর দিয়ে এভাবে লাগিয়ে দিব, এই ফাঁকের মধ্যে। তারপর আর একটু গ্লুগান দিয়ে এটাকে সেট করে দিব উপর দিয়ে। আমি স্নোটাকে হাফ কমপ্লিট করে ফেলেছি। এখন আমি স্নোর উপরের জন্য লাগানোর জন্য এই কটন বারের যে উপরের জায়গাটা আছে না, উপরের জায়গাটাকে আমি কেটে নিব। এই কেচিটা দিয়েও ভালোভাবে কাটা যায় না, অনেকগুলোই কাটতে হবে। আমি স্নোর দুই সাইডে এদিক দিয়ে এভাবে লাগাবো আর কি। এভাবে লাগালে স্নোটা আরো বেশি সুন্দর লাগবে। এভাবে আমি অনেকগুলোকেই কেটে নিয়েছি এভাবে লাগানোর জন্য। এখন আমি এগুলোকে সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নিব আমি সবটার মধ্যেই। এভাবে গ্লুটাকে দেওয়ার পরে তারপরে এভাবে লাগিয়ে নিব, তাহলে এটা স্নোর মতো শেপ আসবে। এভাবে করে আমি সবগুলোর মধ্যেই লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে লাগানোর চেষ্টা করবেন। এইখানে এতগুলো জালি হয়ে গেছে, এগুলোকে পরে ছিঁড়তে হবে। আর একটু হলে আমাদেরটা কমপ্লিট হয়ে যাবে। এইটার চারদিকে আমি আগে গ্লুটাকে লাগিয়ে নিয়েছিলাম, এখন চারদিকে লাগিয়েছি।
ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা চারপাশে থেকে এই গ্লু গানের এইগুলোকে সরিয়ে নিচ্ছি, তারপরে এটাকে উঠিয়ে নিব, একটু শুকাই নেক তারপর উঠিয়ে নিব। আমি এটা চারদিক থেকে যে এক্সট্রা পার্টগুলো আছে গ্লু গানের এগুলোকে কেটে নিচ্ছি, আর আমাদেরটা হয়ে গেছে। এটাকে দেখতে অনেক সুন্দরই লাগতেছে। এখন এটার সাইড সাইড থেকে যে গ্লু গানের ইয়েগুলো আছে এগুলোকে কেটে নিতে হবে, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আপনারাও এমন করার ট্রাই করবেন। সবগুলোকে কেটে নিচ্ছি। স্নোটা কমপ্লিট হয়ে গেছে। এখন ক্রিসমাস ট্রি আর স্নোম্যান। ফাইনালি আমাদের ক্রিসমাস ডে এর প্রথম আইটেম শেষ করেছি। এটা স্নো বানিয়েছি। এখন ক্রিসমাস ট্রি আর স্নোম্যান বানাবো। আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা এটাকে বাসার মধ্যে ট্রাই করতে পারেন। এটার জন্য বেশি কিছুই লাগবে না। এটার জন্য কটন বাড আর গ্লু হলে আপনারা যে কোনো গ্লু দিয়ে বানাতে পারবেন। বাট হট গ্লুটা কি হয়, এটা তাড়াতাড়ি শুকায় যায়, তাই আমরা এই গ্লুটা ইউজ করি। আপনার কাছে হট গ্লু থাকলে আপনারা হট গ্লু ট্রাই করতে পারেন। এখন আমি ক্রিসমাস ট্রি বানাবো। এটার জন্য দুইটা কালার নিয়ে নিয়েছি। আমার তো মনে হচ্ছে এটা একটু বেশি হালকা হয়ে যাবে, আর ক্রিসমাস ট্রির কালার বেশিরভাগই এমনই হয়, তো আমি এই কালারটা দিয়ে বানাবো। তো দেখা যায় এখন আমি এটাতে কিভাবে ক্রিসমাস ট্রি বানাই আপনাদের সাথে সবই শেয়ার করবো। তো ফার্স্টে আমি এই কাগজটাকে নিয়ে নিয়েছি। এখন আমি ক্রিসমাস ট্রি বানানোর জন্য এই কাগজটাকে A4 সাইজ পেপার নিয়ে এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি, একদম কোনাকুনি ভাবে ফোল্ড করে। এখন যে এক্সট্রা কাগজটা থাকবে এটাকে আমি কেটে ফেলে দিব। ফোল্ড করা শেষ, এখন এটাকে আমি কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে একটু এক্সট্রা আছে, এটাকেও ভালোভাবে কেটে নিতে হবে। তারপরে এইভাবে এই কোণাটা আর এই কোণাটা এভাবে ফোল্ড করে এই দিক দিয়ে আরেকটা ভাঁজ করে দিব। তারপরে পেপারটাকে খুলে এই কোণা তারপর এই কোণা বরাবর একটা ফোল্ড করতে হবে, এই কোণা কোণে ফোল্ড করতে হবে। তারপর এটাকে আবারও ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে এটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর এটাকে খুলে তারপরে এই সাইডটা যে বাকি আছে এই সাইডটাকেও আবার ফোল্ড করতে হবে। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখন এটা ফোল্ড করা শেষ। এখন এটার এভাবে মাঝখান দিয়ে ধরে এটা হচ্ছে না কেন, পরে এটার মিডলটা এটা পুরোটা পেপার খুলে এই কোণা নিয়ে তারপরে এই কোণা নিয়ে এইভাবে আমাদেরকে একটা শেপ দিয়ে এটাকেও একটা ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজ দিয়ে দিয়েছি। তারপরে এটা এই পার্ট যে খুলবে এই পার্ট গুলোকে এইভাবে করে খুলে এগুলাকেও ভাঁজ করে নিতে হবে। আবার এটাকেও খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এটাকেও এভাবে ফোল্ড করে নিব। এটাকেও খুলে এটাকেও ফোল্ড, এটাকেও ভাঁজ করে এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করার পরে এটাকে এভাবে ভাঁজ দিয়ে দিবেন। এটা কেন যেন ভালোভাবে হয়নি, একটু মনে আমার কাগজ বেঁচে গেছিল, আপনার প্রপারলি কেটে নেবেন। তারপরে এই ফোল্ডটা যে আছে এটাকে এভাবে খুলে তারপরে এইভাবে করে নেবেন। এভাবে করে এটাকেও এভাবে ফোল্ড করে দেবেন। এখানে আমার এই সাইডে অনেকগুলো হয়ে গেছে, এই পাশে অনেকগুলো হয়ে গেছে। এখন যে নিচের এক্সট্রা পোর্শনটা আছে না এটাকে আমি কেটে ফেলে দিব। এটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইমে ট্রাই করতেছি। এটা কিছু হলো আমি নিজেও জানি না, আমার পেপারটা একটু ভুল কাটিং হয়েছিল এই জন্য। এখন এটাকে কেটে এক্সট্রা সাইডগুলোকে ফেলে দিতে হবে। এখন এই সাইডে 3টা কাট করব, এদিকে একটা, তারপরে এখানে একটা, তারপরে নিচে একটা। বাট সেম জায়গাগুলোতে ওই পাশেও কেটে নিতে হবে। এইখানে একটা,
তারপর এইখানে একটা আর এখানে একটা শেষে। এখন আমি এই যে এই পাশে আর এই পাশে যে দুই সাইডে কাট করে নিয়েছি সেম সেম জায়গায়, এখন এইগুলাকে ফোল্ড করতে হবে। এখন এইগুলাকে এভাবে ফোল্ড করতে হবে, যতগুলো থাকবে সবগুলোকে এভাবে ফোল্ড করতে হবে। এই সাইডটাও করে নিচ্ছি, তারপর এই সাইডটাও, তারপর নিচেরটাকে। এক পাশ শেষ, তারপর আরেক সাইড। এখন এই সাইডটাও ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে আমি সবটাকে ফোল্ড করে দিব আর কি। এখন এটাকে আবার ভাঁজ করে দিব, ভাঁজ করে তারপর এই পোর্শনটাকেও করব। এভাবে এভাবে গুছিয়ে নিতে হবে, গুছিয়ে ভাঁজ করে নেব। এই সেটটা আবার ফোল্ড করা হয়নি, এই সেটটাকে করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা করে নেবেন, তাহলে আপনাদেরটা হয়ে যাবে। এইভাবে এভাবে এইভাবে এইভাবে। আরেকটা আছে, এভাবে সবগুলো করে নেওয়ার চেষ্টা করব। একটু কোনাকুনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছের শেপটা একটু সুন্দর আসবে। এইখানগুলো একটু ছোট গেছে, এখানগুলোটাকে আমি ঠিক করে দিচ্ছি। এখন এটার নিচে দিয়ে একটা গাছের ডালের মতো কিছু একটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি একটা লাল কালার কাগজ নিয়ে গাছের নিচেরটাকে দেওয়ার জন্য এটাকে গোল গোল করে রোল করে নিব। রোল করার পরে এক সাইডে গ্লু লাগিয়ে দিব। এভাবে রোল করে নেবেন। রোল করার পরে এক সাইডে গ্লু লাগিয়ে দেব, গ্লুটাকে লাগিয়ে দেব। গ্লু লাগানো হয়ে গেলে এটার চারদিকে লাগিয়ে গাছের মধ্যে লাগিয়ে দেব। চারদিকে লাগানো হয়ে গেলে গাছটাকে এভাবে খুলে তারপর এটার ভিতরে এটাকে লাগিয়ে দেব। এখন এটাকে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। এখন এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। ডেকোরেশন করার জন্য এটার উপর দিয়ে একটা বল লাগিয়ে দিচ্ছি, যাতে এটাকে আরেকটু সুন্দর লাগে। এখন এটাকে কেমন লাগছে? আমার ক্রিসমাস ট্রি তৈরি হয়ে গেছে, আর এটা অনেক সহজেই আপনারা সবাই তৈরি করতে পারবেন। কিন্তু এটা একটু কঠিন, যদি আপনারা ভিডিওটাকে ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে আমি কি করছি। এটা শুধু বারবার ফোল্ড করতে হবে আর কেচি দিয়ে কেটেও ফোল্ড করতে হবে। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দরই হয়েছে। আপনারা এটাকে বাসার মধ্যে ট্রাই করতে পারেন আর কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছে। এখন আমরা আরেকটা আইটেমে যাব, আর এটা কেমন হয়েছে। আমার তো অনেক বেশি সুন্দরই লাগতেছে। এখন আমি ক্লে দিয়ে স্নোম্যান বানাবো, এর জন্য আমি সাদা, তারপরে লাল আর কমলা কালার ক্লেটিকে নিয়ে নিচ্ছি। আর দেখা যাক কি কি লাগে। এখন আমি স্নোম্যান বানানো শুরু করব। এখন আমি এটাকে গোল করে নিব। গোল করা, এটা নিচের সাইডটা করছি, তারপরে উপরের সাইডটা করব। আমার স্নোবলটা একটু ছোটই হবে, কারণ আমি এক প্যাকেট ক্লে দিয়ে বানাচ্ছি। আপনারা যদি বড় বানাতে চান তাহলে আপনারা একটু বেশি ক্লে দিয়ে বানাবেন, দেখবেন আপনাদের স্নোবলটা অনেক বেশি বড় হবে। স্নোম্যানটা এটা হয়ে গেছে। এখন মাথার সেটটার জন্য এটা নিয়ে নিচ্ছি। দুইটাকে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ হয়ে গেছে।
অ্যাটাচ হয়ে গেছে, এটা এমন লাগতেছে। এখন আমি টুপির জন্য লাল কালার ক্লেটাকে নিয়ে নিয়েছি। এখন টুপি বানিয়ে স্নোম্যানের উপরে লাগিয়ে দিব। এই টুপিটাকে একটু এদিক দিয়ে কোনা বার করে বানাতে হবে। কোনা বার হয়ে গেছে। এখন এই সাইডটাকে চেপে 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 এই কোনাটাকে বার করতে হবে, আর এই সাইডটাকে চেপে দিতে হবে। চেপে দিয়ে এটার মাঝখান দিয়ে এইভাবে করে নিতে হবে টুপিটার জন্য। টুপিটাকে আপনারা এইভাবে বানিয়ে নেবেন। এখন আমি স্নোম্যানের উপরে পরিয়ে দিব। এভাবে করে বানিয়ে দিবেন। টুপিটাকে পরিয়ে দিচ্ছি স্নোম্যানের উপরে, আর এটাকে একটু বড় করে নেব। বড় করে এটাকে এভাবে করব। টুপি পরানো শেষ। আমাদের স্নোম্যানকে একটু পাতলা করে লম্বা করে টুপির চারদিকে লাগিয়ে দেব। টুপির চারদিকের বর্ডারটার মধ্যে লাগিয়ে নিব। এখন একটা ছোট বাউল বানিয়ে নিব। এখন এই বলটাকে টুপির মাথার হেডের মধ্যে এদিকে লাগিয়ে দিব। এখন আমাদের স্নোম্যানটা লাগছে। এখন আমি চোখগুলো নিয়ে নিচ্ছি, চোখ করে নিয়েছি। এখন এই চোখগুলোকে লাগাবো। এই জন্য আগে এটাকে মাপ দিয়ে নিব চোখগুলো কোন জায়গায় লাগবে। এখানে একটা, এখানে একটা, দুইটা চোখের মাপ দিয়ে নিচ্ছি। মাপ দিয়ে নিলে সুবিধা হয় লাগাতে। এখানে আর এখানে। এখন এদিক দিয়ে নাক লাগিয়ে দিব। এখন নাকের জন্য, গাজরের জন্য কমলা কালার ক্লেটাকে নিয়ে নিয়েছি। এখন কমলা কালার ক্লেটাকে দিয়ে নাক বানিয়ে নিচ্ছি। বেশি এটাকে কেটে নিতে হবে। নাক তো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে কেটে কেটে দিচ্ছি। এবার আমি নাকটাকে বানিয়ে নিচ্ছি। শেষ, আমার নাক হয়ে গেছে। এখন এই নাকটাকেও লাগিয়ে দিব। আমাদের নাকও লাগানো শেষ। এটা হচ্ছে গাজর, আর দুই সাইডে দুইটা চোখ। এখন আমি আবারও দুইটা লাল কালারের বলকে গোল করে নিচ্ছি। এইগুলোকে হালকা চেপে এইখানে লাগিয়ে দিব মাঝ বরাবর। এইগুলো হচ্ছে স্নোম্যানের বোতাম টাইপের কিছু। এখন স্নোম্যানের মাফলার পরিয়ে দিলে এটা শেষ হয়ে যাবে। এখন মাফলারের জন্য সাদা কালার ক্লেটাকে লম্বা করে নিব, তারপর লালটাকে লম্বা করে নিব। দুইটাকে লম্বা করে নিয়ে তারপরে দুইটাকে ইয়া করে দেব। দুইটাকে আড়াআড়ি করে দিলে অনেক সুন্দর একটা মাফলারের ডিজাইন হয়ে যাবে। এটাকে হাফ করে কেটে নিই, এটা অনেক বড় হয়ে গেছে তো। এটাকে হাফ করে কেটে আর সাদাটাকে আর একটু লম্বা করে নিই। এখন এই দুইটাকে জয়েন করে এভাবে এভাবে পেঁচিয়ে নিব। এটা একটা আরেকটার সঙ্গে লেগে কেন যাচ্ছে। এভাবে পেঁচিয়ে নেবেন, একটাকে ধরে এভাবে এভাবে পেঁচাই নিলে একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখেন, এটা একটু বেশি ইয়া হয়ে গেছে।
হালকা একটু ঘুরিয়ে দেব। এটাকে একটু এভাবে করে নিব, এটাকে এভাবে করে একটু লম্বা করে নিব আর পাতলা করে একটু চাপ দিয়ে দিব। অনেক সুন্দরই লাগতেছে এটা। এখন এটাকে একটু চেপে দেব। এখন স্নোম্যানের মাফলারটাকে দিয়ে দিব এক সাইড থেকে, এইভাবে। এটাকে কেটে ফেলে দিই তাহলে। হ্যাঁ, এভাবে। ফাইনালি আমাদের স্নোম্যান তৈরি হয়ে গেছে। ফাইনালি আমাদের স্নোম্যানটাও তৈরি হয়ে গেছে। এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এটা অনেক ছোট করে বানাইছি আর এটা দেখতে অনেক বেশি কিউটও লাগতেছে। আপনারা এটাকে বাসার মধ্যে বানানোর ট্রাই করবেন, এটা অনেক বেশি সুন্দরই হয়েছে। ক্লে দিয়ে স্নোম্যানটা তৈরি করতে তো অনেক সহজই লেগেছে, তবুও একটু কঠিন ছিল, বাট আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আমি এটাকে কিভাবে তৈরি করেছি। এটা হচ্ছে আমার একটা আইটেম, এটা হচ্ছে আমার একটা আইটেম, তারপরে এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে স্নো, এটা হচ্ছে স্নোম্যান। আর দ্বিতীয় এটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্নো, দ্বিতীয়টা হচ্ছে ক্রিসমাস ট্রি, আর তৃতীয়টা হচ্ছে স্নোম্যান। আমি সবগুলোকে সাজিয়ে নিচ্ছি একসাথে। স্নোম্যানটা কতক্ষণ পরে পরে পড়ে যাচ্ছে। আমার 3টাই শেষ বানানো। আপনারা কমেন্ট করে বলবেন যে এগুলো কেমন হয়েছে। আর এগুলো বানাতে অনেকই কম সময় লাগে, আপনারা বাসার মধ্যে ট্রাই করতে পারেন এগুলোকে। ক্রিসমাস ট্রিটা অনেক বেশি ইজি, স্নোম্যানটা এত বেশি কঠিন না। আর এই সব থেকে ইজি হচ্ছে এইটা সবগুলো ইজি, আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন। ফার্স্টে হচ্ছে আমার স্নো, তারপরে হচ্ছে ক্রিসমাস ট্রি, তারপরে হচ্ছে স্নোম্যান। আপনারা 3টাকেই বানানো দেখেছেন অলরেডি। এগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এগুলো সবগুলোই অনেক বেশি ইজি, আপনারা বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। আর এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে লাইক করে দেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের নতুন কোনো আইডিয়া বা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।